খুলনা শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিস্তারিত প্রতিবেদনে। এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি সাহেব তার কাছে চক্ষু হাসপাতালের যত অভিযোগ আছে সেইগুলো তদন্ত এবং পরিদর্শনের জন্য এসেছিল এবং আসার আগে তিনি এই হাসপাতালের ডাইরেক্টরকে ডেকে বলেছিল যে আমি আগামীকাল আপনাদের হাসপাতালে যাব পরিদর্শন করার জন্য, আপনি ব্যবস্থা গ্রহণ করে। আমরা আসার আগে এমপি মহোদয় আমাদের সবাইকে ডেকেছিল, আমরা তার সফর সঙ্গী হিসাবে হাসপাতালে এসেছিলাম এবং আমরা এসে বাবলু সাহেব নিজে আমাকে এবং কাজী মিজানুর রহমান থানা বিএনপির সভাপতিকে ওই দিন আলাদাভাবে ডেকে বলেছেন, মুন্সি মইনুল সকালবেলা নাস্তা করে চক্ষু হাসপাতালে এসে সরকারি খরচে 3 বেলা এখানে খাবার খায়। ডক্টর আশিক আলহাজ রকিবুল ইসলাম বকুলের মেডিকেল ক্যাম্প করার কারণে মুন্সি মইনুল এবং গোলাম কুদ্দুসের পরামর্শে ছাত্রদল করা দীর্ঘদিনের নির্যাতিত আশিকের উপরে তিনবার খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগ হামলা করেছে। আশিক কিভাবে চাকরি হারালো? ডাক্তার বাবলু সাহেব, আপনি যদি বিএনপি করেন তাহলে আপনার সিগনেচারের মাধ্যমে আশিকের চাকরি যেতে পারে না। খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি মীর কয়সেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, কেসিসি 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, আটরা গিলেতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, বিএনপি নেতা সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, খানজাহান আলী থানা ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব হোসেন, সদস্য সচিব সিয়াম হোসেন, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ বিল্লাল হোসেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, থানা যুবদল মোল্লা সোহরাব হোসেন, মোল্লা সোলাইমান, মেহেদি হাসান বাপ্পি, ফয়সাল কবির বাবু, এনামুল হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ পলাশ, রনি কাজী, রফিকুল ইসলাম সুজা, হাবিবুর রহমান, আবিদ হোসেন শেখ, জিয়াউর রহমান। হাসপাতাল সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলামকে আপাতত প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বে রাখা হয়েছে। পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত উনি দায়িত্বে থাকবেন। হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলী আসগর নবীর নির্দেশনায় মহানগর বিএনপির সাবেক সভাপতি শেখ ইকবাল হোসেন, মীর কয়সেদ আলী এবং খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানকে হাসপাতালের সার্বিক পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করেছেন। এরই ফলশ্রুতিতে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, আগামী 22 তারিখের মধ্যে দুই পক্ষের মধ্যে সুষ্ঠু সমাধান না হলে ফুলবাড়ি গেট থেকে ফুলতলা পর্যন্ত অচল করে দেওয়ার ঘোষণা দেন। চেয়ারম্যান হিসাবে আমি ছিলাম, আমি সেই চেয়ারম্যানের দায়িত্বটি আমাদের পদাধিকার বলে যিনি পেতে পারেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আলী আসগর লবি সাহেব, বাস ওনাকে আমি এই দায়িত্ব দেওয়ার অনুরোধ দায়িত্ব দিচ্ছি এবং উনি এই দায়িত্ব গ্রহণ করেন, এইটাই আমি চাই। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, এখন ওনার পরিচালনায় কমিটি, পরে কমিটি উনি পরিচালনা করবেন এবং কমিটি বানাবেন, আর এখন যে মিটিং হবে মিটিংটি উনি পরিচালনা করবেন, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা দেখছেন বাদামতলা বিএনএসবি চক্ষু হসপিটালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর রফিকুল হক বাবলুর দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন, পরবর্তী পর্যায়ে তার সঙ্গে কথা কাটাকাটি এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশ জাতীয় সংসদের খুলনা 5-এর মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আসগর লবির কাছে ডাক্তার বাবলু স্বইচ্ছায় তার দায়িত্বভার মাননীয় এমপির কাছে হস্তান্তর করে এবং বিদায়ী এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পরবর্তী পর্যায়ে 29 তারিখে তার অফিসে বসে চক্ষু হসপিটালের অ্যাডমিন সাহেবকে দিয়ে একটা চিঠি পাঠায়। ডাক্তার নাসিমকে 5 বছরের জন্য নতুন করে নিয়োগ দেওয়া হয় এবং তাকে অন্তত 50,000 টাকারও বেশি বেতন বৃদ্ধি করা হয় এবং এই বিদায়ী ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার বাবলু সাহেব ডাক্তার নজরুল ইসলামকে গত 2 তারিখে অ্যাডমিন অফিসারকে দিয়ে বর্তমান ডিরেক্টর ডাক্তার নজরুল ইসলামের রুমে
আপনারা দেখছেন তালা ঝুলিয়ে দিয়েছেন এবং তালা সিলগালা করে দিয়েছেন, যেটা বর্তমান চেয়ারম্যান এমপি মহোদয় অবগত নয় এবং পরবর্তী পর্যায়ে এমপি মহোদয়ের কাছে এই খবর দিলে তিনি বলেন আমি আগামী 12-13 তারিখে আসবো, এসে একটা এর সুরাহ করব। কিন্তু চক্ষু হসপিটালের সমস্ত কর্মচারীবৃন্দ ডাক্তার নজরুল ইসলামের জন্য এখনো পর্যন্ত ডক্টর নজরুল ইসলাম ফিরে আসার জন্য তারা আশা করে আছেন এবং এই সাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তার দায়িত্ব হস্তান্তর করার পরেও কিভাবে এই চিঠি দেন, কর্মকাণ্ড করে যাচ্ছেন তা খতিয়ে দেখবার জন্য এই চক্ষু হসপিটালের সমস্ত কর্মচারীবৃন্দ, মিডিয়া এবং অত্র অঞ্চলের জনগণ এখনো পর্যন্ত বুঝতে পারছে না এই ডাক্তার বাবলু সাহেবের পিছনে কে আছেন এবং কারা আছেন। সেই অপেক্ষায় আমি সাংবাদিক আমিন শাহ, বাদামতলা চক্ষু হসপিটাল।